আমাদের যখন দেখা যায় আমরা কাজ ঠিক মতন করি না, আমাদেরকে ছাঁটাই করে দেয়, আমাদের কোনো কিছু দেওয়া হয় না। পূজাতে আমাদের বোনাস দেয় না, আমাদের দেয় অ্যাডভান্স 5,000 টাকা করে। 8,000 বেতনে 5,000 টাকা যদি কাইটা নেয়, আমি 3,000 টাকা দিয়ে কী করবো? প্রতি মাসে 1,000 টাকা করে কাইটা নেয় ওনারা। 2টা পূজায় 2টা অ্যাডভান্স দেয় আমাদেরকে। তারপর আমরা যে এত করে কাজ করি, আমাদের একটা পূজার একটাও বোনাস পাই না। তা আমাদের কি এগুলা পাওনা নেয়? আচ্ছা, তুমি বলো। হচ্ছে যেমন আমরা যখন একটা নারী যখন আমরা যখন থাকি, প্রেগনেন্ট থাকি, হ্যাঁ, আমরা যখন প্রেগনেন্ট থাকি তখন দেখা যায় যে আমাদের 2-3 মাস যদি শুরু থেকে 5-6 মাস পর্যন্ত বা এরপরে আমাদের কোনো ছুটি থাকে না। আমরা যেদিন হয়তো আমাদের ডেলিভারি ডেট থাকবে সেদিনের আগ পর্যন্ত আমাদের কাজ করে যেতে হবে। যদি আমরা আমাদের কাজের কোনো একটা আমরা যদি একদিনের ছুটি চাই, সেই ছুটিটাও আমাদের নেই। যদি আমরা আমাদের শারীরিক কারণে যদি কাজে না যেতে পারি, তাহলে সেটা দেখা যায় যে 2 থেকে 3 দিন তারপর আমাকে ছাঁটাই করতে হবে। ওনাকে আমাদের ছাঁটাই করে দিবে। আমাদের আর এক্সকিউজের আর কোনো থাকবে না, আমাদের কোনো নিয়োগপত্র নাই। হ্যাঁ, আমাদের হচ্ছে তারপরে যেমন যদি মাতৃত্বকালীন পর 6 মাস যদি আমি একটু রেস্টে থাকি, 3 মাস যদি আমি একটু রেস্টে থাকতে চাই, সেই রেস্টের সময়টাও নাই। আমার ছোটি ঘরে সেই বাচ্চাটাকে হয়তো অন্য কারোর কাছে রেখে, সিজার হোক নর্মাল হোক, আমার তখন আমার রাস্তার কাজটা করতেই হয়। মজুরির দাবিটা সবচেয়ে আমরা জোর জানাচ্ছি, যেহেতু আমরা এখনো বাংলাদেশে, হ্যাঁ, অনেকটা জায়গা আছে, কিছু কম বেশি আছে, আমাদের এখানে আমরা এখনো 8,000 টাকার মজুরি আমরা পাচ্ছি। হ্যাঁ, আমাদের জমির অধিকারটা, জমি কেনার অধিকারটা আমাদের দিতে হবে। তারপর হচ্ছে আমরা যারা আমাদের পিছিয়ে পড়া যারা যে সন্তানরা আছে, তাদের জন্য স্কুল প্রতিষ্ঠান বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির একটা কোঠা তৈরি করতে হবে। এবং যারা উচ্চশিক্ষিত হচ্ছে এখন, তাদের প্রত্যেকটি কর্মপ্রতিষ্ঠানে তাদের সমান অধিকার নিশ্চিত করতে হবে। জি, কাজের ক্ষেত্রে 22,000 আমাদের এরকম দাবি আছে। জি, অবশ্যই সরকারের কাছে তো আমরা বলছি। ভাই প্লিজ, আমরা এই সব কথাগুলো আমরা আমাদের সরকারের কাছে আমরা বলছি। বন্ধুগণ, আপনারা দেখলেন যে এই দলিত সম্প্রদায়, তেলুগু, ডোম, বেগি বা বিভিন্ন যে ধর্ম জাতি আছে, তাদের অনিশ্চয়তা, তাদের জীবন এবং জীবিকা, তাদের যে কর্ম পরিবেশ সব কিছুই, এবং তারা যেইভাবে বসবাস করতেছে, তাদের যেইভাবে জীবনযাপন করতেছে, এইটা একটা বৈষম্য। আমরা বৈষম্য এই কে যেন ওই অবস্থানগুলা, এই যে আজকে দলিত সম্প্রদায় বলেন বা ডোম বলেন, তেলেগু, বিভিন্ন ধরনের বেগি, লাল বেগি, বিভিন্ন ধরনের সম্প্রদায় কিন্তু তাদের যে মানুষ হিসাবে অধিকার বা চাহিদা পূরণের, সেইটা কিন্তু সমাজভাবে নাই। আমি একটা রেস্টুরেন্টে টাকা দিয়ে খেতে যাব, সেই টাকাটা আমাকে দিয়েও আমাকে সেখানে খেতে দিতে পারবে না। তাহলে আমরা কি অমানবিক সমাজে বসবাস করতেছি? এইগুলো আমাদের সচেতনতা হতে হবে, এইটা রাষ্ট্রকে দেখতে হবে। এবং এই যে তাদের বাচ্চারা এখন লেখাপড়া শুরু করছে, তাদের উন্নত ভবিষ্যতের জন্য সরকারি বেসরকারি যেখানে যে যোগ্য পড়াশোনায় আছে, তাদের সেই যোগ্য চাকরি দিতে হবে। তাদের ভূমিহীন জায়গায় থাকতে হবে না। দেশের মানুষ হিসাবে তার ভূমি থাকার অধিকার আছে, সেই ভূমি, তাকে জমি কেনার অধিকার, সরকার তাকে সর্বোচ্চ সুবিধা দিতে হবে। আজকে একজন নারী শ্রমিক হিসাবে তার কর্মক্ষেত্রে যেই ধরনের সুবিধা অন্যান্য নারী শ্রমিকরা পায়, সেইটাই করতে পারবে। আমার বোন আমার কুমুনি দিদি, সে অনেক সিনিয়র একজন মানুষ, সে আজকে বলল যে আমরা গরুর মাংস খাই না, কিন্তু কুরবানি ঈদের সময় রক্ত, হাড্ডি, চামড়া, বর্জ্য সব আমরা পরিষ্কার করি। যেটা আমরা না খেতে পারি সেটা আমরা কিভাবে ধরি, তারপরও কিন্তু সারা সেই কাজগুলো করতেছে। এইগুলা কি সমাজের জন্য কত বড় ত্যাগ, কত বড় অবদান! এই বিষয়গুলো কিন্তু আমরা সমাজের মানুষরা বুঝতে চাই না, বুঝি না। আমারটা আমি বুঝলে হবে না, সবারটা আমাদেরকে বুঝতে হবে। আজকে সমস্ত সাধারণ মানুষের খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চাকরি, বিনোদন, ধর্মীয়